জাটকা রক্ষায় দেশের 5টি অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস মাছ শিকার বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নদীতে নামবেন জেলেরা। প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞার কারণে জাল নিয়ে নদীতে নামতে পারেননি চাঁদপুর, ভোলা, পটুয়াখালী সহ কয়েকটি অঞ্চলের জেলেরা। আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা। নতুন উদ্যমে মাছ ধরা শুরু করতে এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে তৈরি জেলেরা। সরকারের অভিযান দিয়েছে, আমরা অভিযান পালন করছি। এখন অভিযান শেষ হয়েছে, আমরা ট্রলার লই নামু, দেনা ফেনা হয়েছি, দেনা ফেনা দিমু। আর সরকারি সাইলপাত দিছে, আমরা যা দিছে এটা তো আমাকে চলে না। এখন আমরা অভিযান শেষ করে নদীতে নামতেছি, বাল বাচ্চা নিয়ে কিছু খাইতে পারবো, এইসব করে আমরা নদীতে নামিয়ে গেছি। দীর্ঘ বিরতির পর নদীতে নামতে পারার আনন্দে হাসি ফুটেছে জেলেদের মুখে। আশা করছেন কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে জালে। 2 মাস বেকার থাকার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কামাই করবো তো অনেকটা হয়তো ভালো থাকবো, নাহলে আমাদের দিন অনেক কষ্টে গেছে। আল্লাহ দিলে মোটামুটি ভালো মাছ পাবো। মাছ আনাজ পাইলে আমরা 2টা ডাল ভাত খেয়ে ঠিক থাকতে পারবো। মাছ আনাজ যদি না থাকে তাহলে আমাদের দেশ ছাড়া কোনো উপায় নাই। মৎস্য কর্মকর্তারা জানান তাদের অভিযান সফল হয়েছে। এই মৌসুমে নদীতে প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। জাটকা সংরক্ষণটা আমরা মোটামুটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে পেরেছি এবং এই জাটকাগুলো ইতিমধ্যেই আমাদের চাঁদপুর সীমানা অতিক্রম করেছে এবং আমরা আশা করছি যে এই জাটকাটাই পরবর্তীতে বড় ইলিশ হয়ে আমাদের যে জাতীয় যে উৎপাদন, সেই উৎপাদনকে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। প্রতি জেলে 40 কেজি করে প্রতি মাসে তারা বিজিএফ পেয়েছে এবং এখানে আমরা 65 ভাগ জেলেদেরকে বিজিএফ এর আওতায় আনতে পেরেছি। বাকি জেলেদেরকে হয়তো সরকার এক সময় 100 ভাগ জেলেদের বিজিএফ নিশ্চিত করতে পারবে। চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6 লাখ মেট্রিক টন, যা গত বছরের চেয়ে প্রায় 50,000 টন বেশি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।